মন না চাইলেও খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হয়, কারণ মিস্ত্রিরা বাড়িতে আসে কাজ করার জন্য। এদের বাড়িতে সব দরজা জানালা কাঠের তৈরি, এগুলো আজকে সবই খুলে ফেলতে হচ্ছে আমাদের। মিস্ত্রিরা আছে এবং আমাদেরকেও খেতে হয়, যার কারণে আজকেও সকালে বাজার থেকে অনেক ধরনের বাজার করে আনা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এসে মন চাইলেও অনেকক্ষণ ধরে ঘুমাতে পারি না সকালে। বাড়িতে যেহেতু বিল্ডিং এর কাজ চলছে, যার কারণে মিস্ত্রিরা খুব ভোরেই চলে আসে আমাদের বাড়িতে কাজ করার জন্য। এটা অনেক বেশি পুরাতন হওয়ায় কাঠের তৈরি করেছিল জানালা দরজা সবকিছু। মিস্ত্রিরা এই কাঠের তৈরি জানালা দরজা সবকিছুই খুলে ফেলছে। কাঠের এই জিনিসগুলো অনেক বেশি নরমাল হয়ে গিয়েছে, আর আমরা লোহার শীটের জানালা দরজা চৌকাঠ সবকিছুই বানাতে দিয়েছি। এগুলো যতই পুরনো হোক কিন্তু মজবুত অনেক বেশি, কারণ এগুলো অনেক আগে তৈরি করা। একটা বাড়ি করার থেকে আরো ডবল কষ্ট হয় যখন পুরাতন বাড়িকে মডিফাই করে নতুনের মতো করে তোলা। এরা যখন এই কাজগুলো করে তখন বলে আগেকার বাড়ি এত শক্তপোক্ত ভাবে করা হয়েছে যে খুলতে যে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এত বড় বাড়ি আজকে একদমই ফাঁকা হয়ে গিয়েছে, কারণ জানালা দরজা সবকিছুই একদম খুলে ফেলা হয়েছে। লোহার জানালা দরজা যে মিস্ত্রিদের কাছে বানাতে দেওয়া হয়েছিল, তারা বলেছিল যে আমরা এক পাশ দিয়ে খুলে নিয়ে যাব, অন্য পাশ দিয়ে নতুনটা লাগিয়ে দিয়ে যাব। মিস্ত্রিদের কথা কি আর বলবো, কথা আর কাজের সাথে কোনো মিল নেই তাদের। জানালার দরজা খোলা হয়ে গিয়েছে, কিন্তু নতুন দরজা আসার কোনো নামই নেই। সেটআপ গুলো আজকে আর আমাদেরকে দিতে পারবে না মিস্ত্রিরা, আগামীকাল আমাদেরকে দিয়ে যাবে। অন্য বাড়িটার চারপাশ দিয়ে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, কবে এগুলো ঠিক করতে পারবো আল্লাহই জানে। এভাবে প্লাস্টার বসানোর জন্য পানি দিয়ে রুমগুলোকে ভেজানো হচ্ছে, যাতে নতুন প্লাস্টার গুলো ভালোভাবে বসে দেওয়ালে। রান্নার অনেক বেশি চাপ থাকার কারণে দুই একদিন পরপরই আমাদের বাজার করতে হয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। বিল্ডিং এর কাজ করানোর জন্য মিস্ত্রিদের প্রতি বেলায় 5-6 জন করে 2 বেলা করে খেতে দিতে হয় আমাদের। এটা ছাড়াও বাড়িতে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করে এবং আমাদের নিজেদের জন্য রান্না করতে হয়। আমি যেহেতু এসেছি কিছুদিন পরপরই বাজার করাটাই সব থেকে ভালো, কারণ টাটকা জিনিস খাওয়াটার মজাই আলাদা। বাজারে প্রতিদিনই টাটকা সব শাকসবজি ওঠে, দেখতে এবং কিনতে দুটোই ভালো লাগে। বাড়িতে এসে দিনগুলো যেন অন্যরকম ভাবে কাটছে, কারণ গ্রামের জীবনটা একটু অন্যরকম হয়ে থাকে। লাল নীল বাতির সাথে অনেক বেশি পার্থক্য। গ্রামের এই সাধারণ জীবন মানুষ অনেক বেশি পছন্দ করে। নতুন বাথরুম করার জন্য কিছুটা গাঁথনির কাজ আগে করা হয়েছিল, আর আজকে বাকিটা করা হচ্ছে। যতই চেষ্টা করছি যে দ্রুত কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য এবং যত পরিমাণের লোক প্রয়োজন হয় সেটাও দেওয়ার জন্য, কিন্তু তারপরও কেন জানি কাজগুলো অনেক পিছিয়ে যাচ্ছে। হাতের কাজগুলো কখনো অ্যাকুরেট এবং প্ল্যান মোতাবেক হয় না। বারান্দায়ও কিছু গাঁথনির কাজ ছিল, সেটা করা হয়েছিল কিছুদিন আগে, সেটাই আমি একটু পানি দিয়ে নিচ্ছি মিস্ত্রিদের সাথে সাহায্য করে। এর ফাঁকে একটু দোকানে চলে এসেছি যে এখানে গরম গরম ভাজা পাপড় এবং সিঙ্গাড়া খাবো সবাই মিলে। একা খেলেই কি হবে, আমাদের সাথে যারা কষ্ট করছে দিন রাত পরিশ্রম করছে তাদেরকেও তো সঙ্গে নিয়ে খেতে হবে। বাড়ির কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।